পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার রাসূলকে কি পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমি বললাম, হে আল্লাহ, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আমার জিন্দেগির ভিতর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না থাকে, পুরো জিন্দেগির ভিতর প্রত্যেকটি কাজে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, তাহলে আমার এই মুখে স্বীকার এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতেই হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। দেখেন সাহাবে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অনুসরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন সেগুলো তোমরা করো, আর যা থেকে নিষেধ করেছে সেগুলো তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসরণ করেছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে পরামর্শ করার জন্য, অর্থাৎ এক যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে কাফেরদের সাথে পরামর্শের জন্য পারস্যের কাফেররা তাকে বৈঠক করার জন্য আহ্বান জানিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের মজলিসে যাওয়ার পর কাফেরদের সাথে একটা প্লেটে তাকে কি খাবার দেওয়া হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাবার খাইতে খাইতে তার একটা লুকমা খাবার থেকে পড়ে যায়, প্লেট থেকে পড়ে যায়। সেই লুকমাটা তিনি আবার কি খাইতে লাগলো। সে কাফেররা এবং তার যে অধীনস্থ ব্যক্তিরা ছিল তারা বলল, তুমি পারস্যের এমন একটা মজলিসে এসে এখানে দামি খাবার রয়েছে, খাবারের কোনো কমতি নাই, তারপরও তুমি মানুষের, অর্থাৎ তোমার নিচে পড়ে যাওয়া খাবার, সেই খাবার কেন খাচ্ছ? এটা মানুষের কাছে তো তোমার জন্য একটা নিন্দনীয়। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আতুতরাকু সুন্নাতু হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাই হামকা। হে, তোমরা কি মনে করছো আমি আমার হাবিবের সুন্নাতকে এই সমস্ত আহম্মক ব্যক্তি যাদের ভিতর ঈমান নাই, কুফর আছে, আল্লাহ তাআলার কাছে তাদের কোনো দাম নাই, এদের কারণে আমি আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দেব? সাহাবে কিরামের অবস্থা কেমন ছিল একটু ভাবেন, যে কত অনুসরণ করতেন সাহাবে কিরাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পর তাকে কি শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানোর পর কাফেররা তাকে অফার করে যে তুমি যদি মুখে এই কথা বলো যে তোমার পরিবর্তে মুহাম্মদ, তোমাদের যে নেতা মুহাম্মদকে এখানে কি নিয়ে আসা হবে, তাকে শুলে চড়ানো হবে, তাকে এখানে নিয়ে আসা হবে না, তুমি খালি মুখে এতটুকু কথা বলবে, তাহলে তুমি তোমার পরিজনের কাছে কি চলে যাবা। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু সে শুলের কাঠগড়ায় যেখানে ফাঁসি হবে তার, এমন তার মৃত্যু চলে যাবে, এইখান থেকে তিনি একটা জবাব দিয়েছিলেন। এটা আমাদেরকে মনে রাখা উচিত, তিনি কি জবাব দিয়েছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আরে তোমরা তো বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি তো এটাও পছন্দ করি না যে আমি ঘরের ভিতর বসে থাকবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো কাঁটাবিদ্ধ হবে, আমি এটাও পছন্দ করি না। কেমন মহব্বত তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল। আজকে আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, সব কিছু করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে নাই, নবীর সুন্নতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের করার ব্যাপারে কোনো কিছুতে পাওয়া যায় না, এমন লোক আছে না নাই? তাহলে এটা মৌখিক ভাবে কি আশিকে রাসূল, এগুলো আসলে কি জিরাফি মার্কা কি আশিকে রাসূল, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুগত করতে হয় কাজে কর্মে কি করতে হবে? দেখিয়ে দিতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন তোমরা রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন গরীব সাহাবী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহুর বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পর দেখলেন যে, অর্থাৎ বাসায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে তালহা, আমি তোমাকে অনেক দিন যাবত মসজিদে দেখি না, তুমি মসজিদে যাও না কেন? তুমি মসজিদে যাও না কেন? তোমার অবস্থা কি? তুমি মসজিদে যাও না কেন? তুমি কি কোনো পেরেশানির ভিতর আছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের ঘরে দেখলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট্ট বালক সন্তান, তাকে দড়ি দিয়ে একটা জায়গার সাথে কাঠের সাথে কি বেঁধে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, হে তালহা, তোমার একটা মাসুম ছেলে, এই ছেলেকে তুমি এত মোটা করে এমন ভাবে তাকে বেঁধে রেখেছো কেন? তার তো কষ্ট হচ্ছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিল, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়ির সাথে একজন প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীর যখন গাছ থেকে কোনো খেজুর পড়ে তখন আমার এই সন্তান সেই খেজুরগুলোকে খেয়ে আসে। এই খেজুরগুলো খাওয়ার কারণে ওই যে পাশের যে প্রতিবেশী, সে তার মুখ থেকে এই খেজুরগুলো বের করে এবং আপনার নামেও তিনি কি গালিগালাজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার একজন মাসুম ছেলে, সেখানে যাওয়ার কি দরকার, সেখানে কেন যায়? তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে প্রায় 7 দিন যাবত, 1 সপ্তাহ যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই যে আমি আমার সন্তান রেখে তার মুখে তুলে দেব, এমন কোনো খাবার আমার ঘরে নাই, এমন কোনো খাবার আমার ঘরে নাই। তো একজন সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ কিভাবে একজন ছোট বালক না খেয়ে থাকতে পারে? তিনি তো যাবেই, যেখানে যে খাবার থাকবে সে খাবার নিতে যাবে না, খাইতে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালহা রাদিয়াল্লাহু আনহু বলো যে আমার এতটুকু সামর্থ্য হচ্ছে না, কোনো জায়গা থেকে কোনো খাবার আসছে না যে আমি আমার সন্তানদের মুখের উপর তুলে দেব। আমার স্ত্রীরা কয়েকদিন যাবত না খেয়ে আছে, আমার সন্তানরাও না খেয়ে আছে, কিন্তু আমার সন্তানকে যখন আমি ছেড়ে দিই তখন ওই বাড়ির ওই যে খেজুরের গাছতলাতে যায়, সেখানে গিয়ে সেখানকার খেজুর খেয়ে আসে। এর কারণে হে আল্লাহর রাসূল, আপনাকে তারা গালিগালাজ করে, আপনার নামে কটু কথা বলে যে তোমাদের রাসূল তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে, তোমরা অপরের বাসায় এসে কি অপরের কাছ থেকে খাবার খাও। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমাকে যত গালি দিক এটা আমি সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলকে কোনো মানুষ গালি দিবে, তার নামে কটূক্তি কথা বলবে, এটা আমি আবু তালহা কোনোদিনও মেনে নিতে পারবো না। এর জন্য আমি আমার এই নাবালিগ একজন সন্তানকে আমি বেঁধে রেখেছি। তাহলে দেখেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের কত ছিল, কত মহব্বত তাদের।